ইংরেজি শিখতে হলে আপনাকে বেশি বেশি শব্দ অর্থ জানতে হবে, আর সেই শব্দ অর্থ থেকে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে। যত বেশি শব্দ অর্থ জানতে পারবেন আর সেই শব্দ অর্থ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন, ততটাই আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন। তাই আমি আজকের ভিডিওতে কতগুলো ইংরেজি শব্দ অর্থ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো খুব সহজভাবে তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনাদের ইংরেজিতে অনর্গল কথা বলতে অনেকটাই কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ুন, এই শব্দগুলো লিখে নিন আর শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেই বাক্যগুলো লিখে নিন। তারপরে বারবার প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের কাছে ইংরেজি অনর্গল বলতে অনেকটাই সহজ মনে হবে। লেটস গেট স্টার্টেড। ফরওয়ার্ড। ফরওয়ার্ড অর্থ সামনের দিকে। এক্সাম্পল, আমি যখন বলবো তুমি সামনের দিকে ছুটবে। হোয়েন আই সে ইউ রান ফরওয়ার্ড। হোয়েন আই সে ইউ রান ফরওয়ার্ড অর্থ আমি যখন বলবো তুমি সামনের দিকে ছুটবে। পরের ওয়ার্ডটা দেখা যাক। ফ্রম। ফ্রম অর্থ থেকে। আমি ঢাকা থেকে এসেছি। আই এম কাম ফ্রম ঢাকা। আই এম কাম ফ্রম ঢাকা অর্থ আমি ঢাকা থেকে এসেছি। এটা এখান থেকে কত দূর? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার অর্থ এটা এখান থেকে কত দূর। এখানে হাউ ফার অর্থ কত দূর, ফ্রম হেয়ার অর্থ এখান থেকে। আমার থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম মি। স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থ আমার থেকে দূরে থাকো। এখানে স্টে অ্যাওয়ে অর্থ দূরে থাকা, ফ্রম অর্থ থেকে, মি অর্থ আমার। জেন্টেল। জেন্টেল অর্থ কোমল, শান্ত, ভদ্র। এক্সাম্পল, সে বাচ্চাদের সাথে খুব ভদ্র। হি ইজ ভেরি জেন্টেল উইথ চিলড্রেন। হি ইজ ভেরি জেন্টেল উইথ চিলড্রেন অর্থ সে বাচ্চাদের সাথে খুব ভদ্র। এমিনেন্ট। এমিনেন্ট অর্থ বিশিষ্ট, মহান, বিখ্যাত। তারা সবাই বিশিষ্ট ব্যক্তি। দে আর অল এমিনেন্ট পারসন। দে আর অল এমিনেন্ট পারসন অর্থ তারা সবাই বিশিষ্ট ব্যক্তি। এখানে বাক্যটা এইভাবে বলতে পারেন, দে আর অল ফেমাস পারসন। তারা সবাই বিশিষ্ট ব্যক্তি। পরের ওয়ার্ডটা দেখি। ইমপ্লেকশন। ইমপ্লেকশন অর্থ অন্তর্নিহিত, সংশ্লেষ, অনুমান, প্রভাব। ফর এক্সাম্পল, এই ওষুধটির প্রভাব কি? হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস মেডিসিন। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস মেডিসিন অথবা হোয়াট ইজ দ্য ইমপ্লেকশনস অফ দিস মেডিসিন। হোয়াট ইজ দ্য ইমপ্লেকশনস অফ দিস মেডিসিন অর্থ এই ওষুধটির প্রভাব কি। পরের ওয়ার্ডটা দেখি। গন। গন অর্থ সর্বশান্ত অথবা চলে গেছে। তার সব টাকা চলে গেছে। অল অফ হিজ মানি ইজ গন। অল অফ হিজ মানি ইজ গন অর্থ তার সব টাকা চলে গেছে। আরেকটা উদাহরণ দেখি। তার বাবা মা দুজনেই চলে গেছে। বুথ হার প্যারেন্টস আর গন। বুথ হার প্যারেন্টস আর গন অর্থ তার বাবা মা দুজনেই চলে গেছে। এখানে চলে গেছে অর্থ মারা গেছে অর্থে ব্যবহার করা হয়েছে। ব্যথা চলে গেছে। দ্য পেইন হ্যাজ গন। দ্য পেইন হ্যাজ গন অর্থ ব্যথা চলে গেছে। সে বিদেশে চলে গেছে। হি হ্যাজ গন অ্যাব্রড। হি হ্যাজ গন অ্যাব্রড এখানে অ্যাব্রড অর্থ বিদেশ। হি হ্যাজ গন অ্যাব্রড অর্থ সে বিদেশে চলে গেছে। কাইন্ড। কাইন্ড অর্থ ধরনের, রকম, প্রকার, দয়ালু, মহান। তিনি একজন মহান ব্যক্তি। হি ইজ এ কাইন্ড পারসন। হি ইজ এ কাইন্ড পারসন অর্থ তিনি একজন মহান ব্যক্তি। এখানে পারসন অর্থ ব্যক্তি। হি ইজ এ কাইন্ড পারসন তিনি একজন মহান ব্যক্তি। তুমি কি ধরনের খাবার পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক অর্থ তুমি কি ধরনের খাবার পছন্দ করো। লাইক। লাইক অর্থ পছন্দ করা বা মতো। আমি ফুটবল পছন্দ করি। আই লাইক ফুটবল। আই লাইক ফুটবল অর্থ আমি ফুটবল পছন্দ করি। পরের ওয়ার্ডটা দেখি। নেসেসারি। নেসেসারি অর্থ প্রয়োজনীয় বা দরকার।
দরকার হলে সে আসবে, হি উইল কাম ইফ নেসেসারি। হি উইল কাম ইফ নেসেসারি অর্থ দরকার হলে সে আসবে। এক্সট্রেনগুইশ। এক্সট্রেনগুইশ অর্থ নিভিয়ে ফেলা। এক্সাম্পল, কোনো কিছুই তার ভালোবাসা নিভিয়ে দিতে পারেনি। নাথিং কুড এক্সটেনগুইশ হার লাভ। নাথিং কুড এক্সটেনগুইশ হার লাভ অর্থ কোনো কিছুই তার ভালোবাসা নিভিয়ে দিতে পারেনি। ম্যানি। ম্যানি অর্থ অনেক। আমার অনেক টাকা আছে। আই হ্যাভ ম্যানি মানি। আই হ্যাভ ম্যানি মানি অর্থ আমার অনেক টাকা আছে। মে। মে অর্থ হতে পারে। এক্সাম্পল, আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুমোরো। ইট মে রেইন টুমোরো অর্থ আগামীকাল বৃষ্টি হতে পারে। মে দিয়ে আরেকটা এক্সাম্পল দেখা যাক। আমি কি এটা নিতে পারি? মে আই টেক ইট। মে আই টেক ইট অর্থ আমি কি এটা নিতে পারি? মে দিয়ে আরেকটা উদাহরণ দেখি। কাজ শেষ করে বিশ্রাম নিতে পারো। ইউ মে টেক এ ব্রেক আফটার ওয়ার্ক। ইউ মে টেক এ ব্রেক আফটার ওয়ার্ক অর্থ কাজ শেষ করে বিশ্রাম নিতে পারো। পরের ওয়ার্ডটা দেখি। ইউনিক। ইউনিক অর্থ স্বতন্ত্র, অনন্য, তুলনাহীন। এর একটি অনন্য গন্ধ আছে। ইট হ্যাজ এ ইউনিক স্মেল। ইট হ্যাজ এ ইউনিক স্মেল অর্থ এর একটি অনন্য গন্ধ আছে। এই কাজটি সত্যি তুলনাহীন। দিস ওয়ার্ক ইজ ট্রুলি ইউনিক। দিস ওয়ার্ক ইজ ট্রুলি ইউনিক অর্থ এই কাজটি সত্যি তুলনাহীন। পরের ওয়ার্ডটা দেখি। মোশন। মোশন অর্থ গতি বা ইশারা। সে আমাকে বসতে ইশারা করলো। হি মোশনড মি টু সিট ডাউন। হি মোশনড মি টু সিট ডাউন অর্থ সে আমাকে বসতে ইশারা করলো। ইনক্রেডিবল। ইনক্রেডিবল অর্থ অবিশ্বাস্য। এক্সাম্পল, এটি একটি অবিশ্বাস্য ঘটনা। দ্যাটস অ্যান ইনক্রেডিবল ম্যাটার। দ্যাটস অ্যান ইনক্রেডিবল ম্যাটার অর্থ এটি একটি অবিশ্বাস্য ঘটনা। এখানে ম্যাটার অর্থ ঘটনা। ইনকোয়ারি। ইনকোয়ারি অর্থ অনুসন্ধান, প্রশ্ন করা, জিজ্ঞাসা, তদন্ত। এখন তদন্ত চলছে। অ্যান ইনকোয়ারি ইজ নাও ইন প্রোগ্রেস অর্থ এখন তদন্ত চলছে। পরের ওয়ার্ডটা দেখি। ইন্টারেস্ট। ইন্টারেস্ট অর্থ সুদ বা আগ্রহ। ফর এক্সাম্পল, এখন সেভিংস অ্যাকাউন্টে 6% সুদ পাওয়া যায়। নাও সেভিং অ্যাকাউন্ট ইজ আর্নিং 6% ইন্টারেস্ট। নাও সেভিংস অ্যাকাউন্ট ইজ আর্নিং 6% ইন্টারেস্ট অর্থ এখন সেভিং অ্যাকাউন্টে 6% সুদ পাওয়া যায়। ইন্টারেস্ট দিয়ে আরেকটা উদাহরণ দেখি। খেলাধুলাতে তার বরাবরই আগ্রহ ছিল। হি অলওয়েজ হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন স্পোর্টস। হি অলওয়েজ হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন স্পোর্টস অর্থ খেলাধুলাতে তার বরাবরই আগ্রহ ছিল। পরের ওয়ার্ডটা দেখি। জার্নি। জার্নি অর্থ যাত্রা। জীবনটা একটা যাত্রার মতো। লাইফ ইজ লাইক এ জার্নি। লাইফ ইজ লাইক এ জার্নি অর্থ জীবনটা একটা যাত্রার মতো। এখানে লাইককে মত অর্থে ব্যবহার করা হয়েছে। লনলি। লনলি অর্থ একা বা নিঃসঙ্গ। আমি খুব একা বোধ করছি। আই ফিল সো লনলি। আই ফিল সো লনলি অর্থ আমি খুব একা বোধ করছি। এখানে ফিল অর্থ বোধ করা বা অনুভব করা। সো গাইস, ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।